জামায়াতের সংঘর্ষের জেরে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ও শিবিরের কর্মীরা জড়ো হয় বিএনপির কার্যালয়ের হামলা ও ভাঙচুর করে সময় তারা। পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণের পর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হলে 5 জন আহত হয়। একদিকে বিএনপির আলটিমেটাম ফেব্রুয়ারিতে নির্বাচন, অন্যদিকে মাঠে নেমে পড়েছে জামায়াত। ফলে আবারও রাজপথে নির্বাচনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মাঠের রাজনীতির জবাব মাঠেই দেওয়া হবে বলে বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ৭১% মানুষ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে ৭৩% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন? দল সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ল্ডের সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ভালো নেই বাংলাদেশ, ভালো নেই বাংলাদেশের রাজনীতির মহল। কারণ বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে অন্যতম দল হচ্ছে জামাত এবং বিএনপি। কিন্তু পিআর পদ্ধতি নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একেবারে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো পরিবেশ ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তেই কিন্তু অশান্তকর পরিবেশ সৃষ্টি হতে পারে এই পিআর পদ্ধতি নিয়ে, নির্বাচন নিয়ে বাংলাদেশে। দর্শক, কি হতে চলেছে বাংলাদেশে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের হালচাল, বাংলাদেশের রাজনীতির হালচাল। পিআর পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত বিএনপি মেনে নেবে কি নেবে না এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা। দর্শক, কথা বাড়াবো না, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এ ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ল্ডের সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা, জামাত ইসলামী সেই প্রচেষ্টায় প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেমন রাজপথে চেষ্টা চালাচ্ছি, ঐক্যবদ্ধ কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি, সরকারের সঙ্গে নীতি নির্ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোন শক্তির কাছে, প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না। আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। এখন একটি দল বাধার সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার, এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন? পরের সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে। এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা। গত 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা পেশ করেছিলেন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি, গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল।
আমরা এটা সংশোধন করতে বলেছি। তার 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটা গণ আকাঙ্ক্ষা নয়। আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই 84টি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যমত্য পোষণ করেছি, আরো 20টির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন, বাকিটি আমরা একমত হয়েছি। এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ল্ডের সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে নিবেদন করে দিও, আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে, তার অর্থ হলো এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভিসন্ধি আছে। তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেজন্য কোনো তালবাহানা না করে আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন, কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে, এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। কেউ কেউ বলছেন না এটা করা যাবে না। অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মতগুলো রয়েছে, আমরা প্রস্তাবে ঐক্যমত্য কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর 2 বার ক্ষমতায় থাকতে পারবে না, জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার। দর্শক, একের পর এক বাংলাদেশের সর্বস্থানে বিক্ষোভ মিছিল এবং আন্দোলন করতেছেন বাংলাদেশের জামাত ইসলামী, এবং তারা পিআর সহ 5 দাবিতে রাজপথে আন্দোলন করছেন। তারা এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে। তাদের সাথে বাংলাদেশের আরো যত ইসলামিক দল রয়েছেন তারাও ঐক্যমত পোষণ করেছেন। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন করা না হয় তাহলে কোনোভাবেই নির্বাচন করবে না বাংলাদেশের ইসলামিক দলগুলো। দর্শক, বিএনপি তারা এই ইসলামিক দলগুলোর বিরোধিতা করতেছেন, পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করতেছেন, এবং তারা পিআর পদ্ধতি চাইছে না। অন্য যত দল আছে তারা ম্যাক্সিমাম দলগুলো এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে। দর্শক, নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখি হয়তো বুঝতে পারছেন। এক দল যদি নির্বাচন মানে আর এক দল যদি নির্বাচন না মানে এবং নির্বাচনে অংশগ্রহণ না করে, সেখানে সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন কোনোভাবেই আশা করা যায় না। দর্শক, ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে বাংলাদেশের হালচাল, বাংলাদেশের পরিবেশ অত্যন্ত ঘোলাটো হয়ে যাইতেছে, এবং এই জামাত ইসলামী তাদের যে বিক্ষোভ, তাদের যে আন্দোলন, তারা যে রাজপথে নেমেছেন, এটা নাকি নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং দেশে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি করার জন্যই তারা এ ধরনের পায়তারা করতেছে। দর্শক, আসলেই কি তাই? তারা নির্বাচনকে বানচাল করার জন্য এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যই কি রাজপথে নেমেছেন, নাকি বাংলাদেশের মঙ্গলের জন্য, বাংলাদেশের মানুষের ভালাইয়ের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন করলে দেশে আর কোনো স্বৈরাচার হতে পারবে না, এবং পিআর পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় প্রত্যেকেরই একটা ভোটের সম্মান থাকবে এবং কারো ভোট নষ্ট হবে না। সুতরাং এটা কি দেশের জন্য, দেশের মানুষের জন্যই তারা রাজপথে নেমেছেন,
নাকি নির্বাচন বানচাল করার জন্য নেমেছেন? আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন। খোদা হাফেজ।